নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ধোঁয়াহীন মাটির উনুন। এইখান থেকেই মাটি নিয়ে নেব বাগান থেকে, আর সেই মাটি দিয়েই তোমাদেরকে তৈরি করে দেখাবো মাটির উনুন। তাহলে চলো, আমি এখান থেকে কিছুটা ভালো উই মাটি হলে খুব ভালো হয় উনুনের পক্ষে। আমি এখান থেকে ভালো মাটি কিছুটা নিয়ে নেব। এই দেখুন, এইখানে এই যে উই ধরেছে, এই যে উইয়ের বাসা, এই দেখুন, এই মাটিটা খুব ভালো, এই মাটিতে উনুনটা খুব ভালো হয়। আমি এখান থেকে কিছুটা মাটি নিয়ে নেব। আর এই মাটিটা এঁটেল আর বালি দুটো মাটি মেশানো আছে বলে এটাতে খুব সুন্দর উনুনটা হবে। উনুন তৈরি করার জন্য মাটিকে ভালো করে চেলে নিতে হয়। তার কারণ মাটিতে অনেক রকম নোংরা থাকে, ঘাস থাকে, কাঁকড় থাকে, অনেক কিছু থাকে। আর উনুন তৈরি করার সময় মাটিটাকে চেলে নিলে খুব ভালো হবে। আরও বেশি উনুনের মাটিটাকে শক্ত করার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমেন্ট। সিমেন্ট মানে যে ঘর বাড়ি তৈরি হয় যে সিমেন্ট বালি লাগে, যেই সিমেন্টটা, ওই সিমেন্ট আমি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে সিমেন্ট দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও উনুনটাকে যাতে মজবুত হয় তার জন্যই এখানে সিমেন্টটা ব্যবহার করেছি। আর এখানে কর্নিকের সাহায্যে ভালো করে সিমেন্টটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি মাটি আর সিমেন্টটাকে মিশিয়ে নেব। আগে অল্প ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে, যেমন আটা মাখা হয় ঠেসে ঠেসে, ঠিক সেইভাবে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাটিটাকে আমি মেখে নেব। তার কারণ হচ্ছে এই মাটিটা মাটি থাকবে না, অল্প অল্প জল দিয়ে যেমন কাদা হয় ঠিক কাদা হবে, তবে সেটা নরম হবে না, শক্ত হবে। ঠিক এই রকম এইভাবে আমি মেখে নিয়ে আর একটা চারদিকে থেকে নিয়ে জড়ো করে ঢাকা দিয়ে 6 ঘন্টার জন্যে আমি রেখে দেব। এরপর তৈরি করে নেব আমি উনুন। যেখানে করব আমি ইটের উনুন করব। আগে আমি এই ইটেতেই রান্না করতাম, তাই উনুনটাকে একটুখানি ঠিক করে নিচ্ছি। ইটগুলো সাজিয়ে নিয়ে আর উনুনের ভেতরে যে গোলটা হবে, তাই আমি এখানে একটা বালতি বসিয়ে দিয়েছি। এইবার বালতিটা বসিয়ে দিয়ে প্রথমে জল আজরা দিয়ে দেবো। জল দেওয়ার কারণ হচ্ছে মাটিটা ভালো করে কামড়াবে বলে, মানে ওর সঙ্গে আটকে থাকবে বলে, তার জন্যে আমি ভালো করে মাটিটা দিয়ে দিয়েছি। এই বালতিটা দেওয়ার পরে তারপরে এবার মাটি দিয়ে দিয়েছি। তারপরে তোমরা পরের ভিডিওটা দেখতে থাকো।
তৈরি করা হয়ে গেছে, আর আমি উনুনের মধ্যে একটু আলপনা দিয়ে দিয়েছি হলুদ আর সাদা দিয়ে, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে বলে। কেমন লাগলো আমার ইটের আর মাটি দিয়ে তৈরি করা উনুন? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।